নতুন রেকর্ড করার পথে সাকিবের বরবাদ। অপরদিকে রিমুকে দেখলে নাকি সবাই বলে সাকিব খানের বউ। কাহিনীটা কি জানাবো আপনাদের। প্রথমে আসা যাক সাকিবের কাছে। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার মধ্যে আয়ের দৌড়ে এগিয়ে রয়েছে সাকিব খানের বরবাদ। বাংলা সিনেমার ইতিহাসে এত অল্প সময়ে এত ভালো ব্যবসার রেকর্ড নেই বললেই চলে। গত ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত এবং সাকিব খান অভিনীত তুফান সিনেমার গ্রস কালেকশন ছিল 56 কোটি টাকা, যা এখনো পর্যন্ত ঢাকাই সিনেমার সর্বোচ্চ আয়কারী সিনেমা বলে গণ্য করা হয়। তবে এবার নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছেন সাকিব। গত দুদিন আগে বরবাদ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছিলেন, ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার 20 দিনে গ্রস কালেকশন প্রায় 50 কোটি 82 লাখ টাকা। মুক্তির প্রথম 7 দিনে গ্রস কালেকশন ছিল 27 কোটি 43 লাখ টাকা এবং পরবর্তী 13 দিনে আরও ব্যবসা করেছে প্রায় 23 কোটি টাকা। এ তো গেল কেবল দেশীয় বাজারের হিসাব। সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি, যা অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে প্রদর্শন হচ্ছে। প্রযোজকরা আশা করছেন সেখান থেকেও প্রায় 10 থেকে 15 কোটি টাকার মতো আয় হতে পারে। সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত বরবাদের আয় 51 কোটি ছুঁয়ে ফেলেছে। সিনেমার সংশ্লিষ্টদের দাবি, বরবাদ সিনেমার এই ক্রেজ এবং আয়ের ঝড় আগামী ঈদুল আজহা পর্যন্ত অব্যাহত থাকবে। সেদিক থেকেও এই সিনেমার আয়ের ঝুলিতে আরও যোগ হতে পারে 20 থেকে 30 কোটি টাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, বরবাদ সিনেমার হাত ধরেই কি তাহলে 100 কোটির গণ্ডি ছুঁতে চলেছে ঢালিউড? এখন শুধু সময়ের অপেক্ষা, এই প্রশ্নের উত্তরও মিলবে খুব শীঘ্রই। অপরদিকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ সুমাইয়া রিমু। বিভিন্ন ভিডিও এবং উপস্থিতির মাধ্যমে অনলাইনে বেশ ভাইরাল তিনি। বিভিন্ন সময় বক্তব্যের কারণেও থাকেন আলোচনায়। তবে তাকে রাস্তায় দেখলে মানুষ নাকি সাকিব খানের বউ হিসেবেই ডাকে, এমনটাই জানালেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, রাস্তায় বের হলেই মানুষ তাকে সাকিব খানের স্ত্রী বা নায়িকা ভেবে ভুল করে। সুমাইয়া রিমু বলেন, রাস্তাঘাটে বের হলে পাবলিক তাকে এমন একটা নাম দিয়ে দিয়েছে। মানুষ বলে, এই দেখো সাকিব খানের নায়িকা যাচ্ছে। আবার কেউ কেউ বলেন, এটা কি সাকিব খানের বউ না? তিনি বলেন, গতকালকে 4-5 জন লোক এসে নাকি তাকে বলেছে, এই যে সাকিব খানের বউ, তার সাথে দেখা করব। তিনি বলেন, আমি তার সাথে কোনো সিনেমা করলাম না, কোনো কিছুই করলাম না, অথচ হয়ে গেলাম সাকিব খানের নায়িকা। তবে এই প্রচারণা বা ভুল বোঝাবুঝিকে নেতিবাচকভাবে দেখছেন না রিমু, বরং তিনি একে নিজের জন্য একটা বড় ক্রেডিট হিসেবে দেখছেন। তার ভাষায়, যাই হোক, এটা আমার সব থেকে বড় একটা ক্রেডিট, আর এটা তার শুনতে ভালো লাগে। মানে আমি বিষয়টি বুঝলাম না, কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় উনি সাকিব খানের বউ?